মধ্যপ্রাচ্যে অশনি সংকেত। যুদ্ধের আগুন পুরোপুরি নিভে যাওয়ার আগেই নতুন করে দাউ দাউ করে জ্বলে উঠতে চলেছে সংঘাতের শিখা। ইয়েমেনের ইরান সমর্থিত গোষ্ঠী ঘোষণা করেছে তারা আজ রাত থেকেই লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ ও ইসরায়েলের বিরুদ্ধে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করবে। দুজন জ্যেষ্ঠ বিদ্রোহী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানে হামলা চালানোর পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের ভাষায় এটি ইরানের প্রতি সমর্থনের বার্তা। এক কর্মকর্তা স্পষ্ট করে বলেন, প্রথম হামলা আজ রাতেই হতে পারে। কিছুদিন আগেও পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে এটি সমঝোতার অংশ হিসেবে বিদ্রোহীরা লোহিত সাগরের জাহাজ চলাচলের উপর হামলা বন্ধ রেখেছিল। সেই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রও ইয়েমেনে হুথি অবস্থানে হামলা স্থগিত করেছিল। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের দিকেও তাদের আক্রমণ থেমেছিল, কিন্তু শনিবারের ঘটনা প্রবাহ সেই স্থিতাবস্থাকে ভেঙে দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী যৌথভাবে শুরু করেছে এক বিস্তৃত সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন ওয়ারিং লায়ন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের তথাকথিত সন্ত্রাসী শাসন ব্যবস্থাকে দুর্বল করা এবং ইসরায়েলের ওপর থাকা অস্তিত্বগত হুমকি দূর করাই এই অভিযানের লক্ষ্য। তাদের দাবি, ইরান এখনও ইসরায়েলকে ধ্বংস করার পরিকল্পনা থেকে সরে আসেনি, বরং তারা ইসরায়েলের সীমান্তে ঘিরে থাকা প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থ, প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে শক্তিশালী করে যাচ্ছে। এই অভিযানের জেরে ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। ইসরায়েলের একটি শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, অভিযানে লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে। পাশাপাশি আরও শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতাদেরও টার্গেট করা হয়েছে, তবে হামলার চূড়ান্ত ফলাফল এখনও স্পষ্ট নয়। ইসরায়েলের চ্যানেল 12-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন পর্যন্ত হামলা খুবই উচ্চমাত্রার সাফল্য অর্জন করেছে। প্রতিবেদনে আরও বলা হয়, বিশেষ করে জ্যেষ্ঠ সামরিক কমান্ডারদের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হয়েছে বলে ইসরায়েলি মূল্যায়ন। এমনকি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থাও অনিশ্চিত বলে উল্লেখ করা হয়। আর সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নাটকীয় কোনো ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে লোহিত সাগরের নৌপথ আবারও অস্থির হয়ে উঠতে পারে। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই পথ দিয়ে যাতায়াত করে। ইয়েমেনি বিদ্রোহীদের আগের দফার হামলায় আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল, বিমা খরচ বেড়েছিল, বিকল্প রুট ব্যবহার করতে বাধ্য হয়েছিল বহু শিপিং কোম্পানি। নতুন করে হামলা শুরু হলে সেই প্রভাব আরও